আসসালামু আলাইকুম। বিডিএসটি এর পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। আমরা গত পর্বে রিলেশন কিভাবে তৈরি করা যায় তা আমরা শিখেছি। অ্যাকাউন্টিং পার্ট 2তে ডাবল ক্লিক করি। যে পার্টটা অ্যাকাউন্টিং যে ফাইলটা খুলেছি তা এইভাবে ওপেন হয়েছে। আজকে আমরা নতুন একটি প্রোগ্রাম এটার মাঝে তৈরি করব। চলুন দেখি। ফাইল মেনুতে ক্লিক করি, অপশনে এই নিচে একবারে অপশনে ক্লিক করি। ক্লিক করার পর এই এই যে অ্যাক্সেস অপশন ডায়ালগ বক্সটা, এই বক্সটার ওই সোজা দেখুন এখানে আছে কারেন্ট ডাটাবেস, এখানে ক্লিক করি। তারপর এই অপশন ফর দ্য কারেন্ট ডাটাবেস, তার নিচে আছে অ্যাপ্লিকেশান অপশন। এখানে কি কাজগুলো করব, অ্যাপ্লিকেশানগুলো অ্যাকশান করব তা আমরা নির্ণয় করতে পারি এবং সেগুলো আস্তে আস্তে করে শিখি। ডিসপ্লে ফরমের ডান পাশে নান লেখাটি দেখা যায়, তার পাশে এরো বাটন আছে, এরো বাটনে ক্লিক করি। আমরা যে মেইন বোর্ডটি তৈরি করেছি সেই মেইন বোর্ডটি এখানে দেখা যাচ্ছে এবং ব্রাউজারটিও দেখা যাচ্ছে। আমরা মেইন বোর্ডে ক্লিক করব। ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করব। তারপরে এটা অ্যাকশান শুরু করবে কিনা, এফেক্ট করবে কিনা তা বলতে চাচ্ছে। তাই আমরা এফেক্ট করব, সেই জন্য ওকে বাটনে ক্লিক করব। ফাইলটিকে আবার ক্লোজ করি। ক্লোজ করার পর ফাইলটি আবার অ্যাকাউন্টিং পার্ট ফাইলটিতে ডাবল ক্লিক করি। ক্লিক করার পর এই যে এটা এসে গেছে। এখন আমরা সরাসরি এইভাবে ওপেন হলে এইগুলাতে আমরা ক্লিক করলেই কাজ করতে পারবো। আর এই যে নেভিগেশন পেন যে এইগুলো আছে, এইগুলাও আমরা এক সময় রাখবো না, চলে যাবে। শুধু একটা বার থাকবে উপরে, আর কিছুই থাকবে না, এইগুলা কিছুই থাকবে না। আমরা এই পর্যন্ত শিখেছি। এখন আমরা কোম্পানি ইনফরমেশান কিভাবে এইটার ভিতরে তৈরি করতে পারি, যে এইটার ভিতরে কোম্পানির ইনফরমেশান মানে সংক্ষিপ্ত একটা বর্ণনা থাকবে, সেটা আমরা তৈরি করব। আমরা ফাইলটি ক্লোজ করতে পারি, নাও করতে পারি। যা ক্লোজ করলাম না, আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করি। ক্লিক করার পর টেবিল ডিজাইনে ক্লিক করি। এখানে লিখব লঘু, লঘু লঘু। এখানে লিখব অ্যাটাচমেন্ট, টি চাপ দিলেই অ্যাটাচমেন্ট আইসা যাবে ডাটা টাইপের। আর এখানে লিখব আমরা এই অ্যাড্রেস, এটা টেক্সট। তারপরে লিখব টেলিফোন, PHONE, টেলিফোন। এটাও আমরা নাম্বার দিতে পারি, এটা নাম্বার দিলেও হয়, টেক্সট লিখলেও হয়, টেক্সটই থাক। তারপরে লিখব টেলিফোনের নিচে লিখব মোবাইল, এটা দিব নাম্বার, এন চাপলেই নাম্বার এসে যাবে। তারপরে লিখব ইমেল, এটাও টেক্সট। তারপরে এটাই লিখব ওয়েব, WEB, ওয়েব থাকলে ওয়েব আপনি এখানে ঠিকানাটা পাওয়া যাব, আপনার ঠিকানা। এখন এই মেইন বোর্ডটিকে ডিজাইন, এটাকে আমরা ক্লোজ করি। ক্লোজ করে এটার নাম দেই, ক্লোজ করার এখানে ক্লোজ করলে এখানে সেভ অপশন আসবে, অথবা আমরা ফাইলে গিয়ে দিলেও এই বক্সটা আসবে। তখন ইয়েস বাটনে ক্লিক করে এটার নাম দেব কোম্পানি ইনফরমেশান,
সংক্ষেপে লিখলাম কোম্পানি ইনফরমেশান, নো দিলাম। এন প্রাইমারি কি চাইছে, আমরা প্রাইমারি কি দিব না, এটা নো দিয়া দিলাম। এখন এই মেইন বোর্ডটিকে ডিজাইন ভিউয়ে নেওয়া যায়, এই যে ডিজাইন ভিউয়ে নিয়ে গেলাম। এখন এখানে খালি জায়গায় ক্লিক করলাম, এটাতে আসে নাই, আমরা ফর্মটা সিলেক্ট করি। এখন ডাটাতে ক্লিক করি, দেখুন রেকর্ড সোর্স, এখানে রেকর্ড সোর্স আসছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এই জিনিসগুলো আসবে, আমরা যে এতক্ষণ টেবিলে কাজ করেছি সেটা আসবে। এই কোম্পানি ইনফরমেশান টেবিলে আমরা যা কাজ করেছি সেইগুলা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আপাতত এখানেই থাক। আগে এখানে আমরা একটা কাজ করব, মাউসের রাইট বাটন চাপবো, এই ডিজাইন ভিউয়ে মাউসের রাইট বাটনটা চাপার পর দেখব এখানে ফরম হিডার অ্যান্ড ফুটার, এখানে ক্লিক করলে এই উপরে আসছে হিডার আর নিচে আসছে ফুটার। এই যে এটা ফুটার আসছে, এই ফুটার, আর এটা আসছে হিডার। আচ্ছা, এখন এইখানে আমরা যে কাজটা করব, এখন এই হিডার কোম্পানির নাম ও হিডারে কোম্পানির নাম ও ঠিকানা আমরা সংযুক্ত করব। যদি এখানে সংযুক্ত করি তাহলে টুলবারের এই যে প্রপার্টিটা আছে, এই যে প্রপার্টিস, এই ডিজাইনে যাই, এই যে প্রপার্টিসটা এন শো করাই আছে। যদি আবার ক্লিক করেন চলে যাব, আবার ক্লিক করবেন শুরু হয়ে যাবে। এখন যদি এইভাবে শো হয় অথবা এইভাবে শো হয় অথবা ফর্ম ছাড়া এই ডিটেলে শো হয়, তখন আর তথ্যগুলো পাওয়া যাবে না। যদি ডিটেলে দেওয়া হয়, এই ডিটেলে দিলে পাওয়া যাবে না। এখন জিনিসগুলো আমরা এই তথ্যগুলো এখানে লিখছি, এই কোম্পানি ইনফরমেশনে এইগুলো পাবো না। যদি এইভাবে শো হয় তাহলে আমরা এখানে এরো বাটনে ফর্মে ক্লিক করব। ক্লিক করার পর ডাটাতে ক্লিক করব, এখানে আসবে রেকর্ড সোর্স, রেকর্ডের টাইপ। আমরা এই রেকর্ড সোর্সে এই এরো বাটনে ক্লিক করলে এগুলা পেয়ে গেলাম। তো এইগুলা পেয়ে গেলাম। এখন এই কোম্পানির নামটা আমরা সিলেক্ট করি। কোম্পানির নাম কোনটা? কম ইনফো। তাহলে এই কম ইনফোতে আমরা এই যে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন খালি জায়গায় ক্লিক করি, এই যে কম ইনফো দেখা যাচ্ছে। এখন আমরা এই যে উপরে প্রপার্টিসের বাম পাশে দেখুন অ্যাড এক্সিস্টিং একটা ফিল্ড আছে, এই ফিল্ড টুলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন কি আছে, এই যে লোগো ফাইলে কি আছে? লোগো, ফাইল নেম, লোগো, ফাইল টাইপ, অ্যাড্রেস, টেলিফোন, মোবাইল, ইমেল, ওয়েব। আমরা তাহলে কোম্পানির নামটা আমরা উপরে নিয়ে যাব। তাহলে আমরা কি করতে পারি? এখন কোম্পানির নামটা কোথায় আছে দেখি। আমরা এটাতে যাই, আবার প্রপার্টিসে যাই, আমরা ফরমে যাই, এই যে কোম্পানির নাম এইটাই তো, এটা এখানে থাক দেখি। এখন আমরা অ্যাডজাস্টিংয়ে যাই, এই যে কোম্পানির নাম, কোম্পানির নেম, তো কোম্পানি নেমটা আমরা এখানে ড্রাগ করে নিয়ে যাব।
এই এইখানে এইখানে নিয়ে যাব। এই যে কোম্পানির নাম সিলেক্ট, এটা আগে সিলেক্ট করি। কোম্পানির নামটা এখানে পেয়ে গেলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বা আমরা আগে যেটা সিলেক্ট করছি রেকর্ডস আছে সেটা থাকলেই হবে, না থাক এইভাবে থাকলেও হবে। এখন আমরা কি করব, এখন আমরা এই লোগোটা, এই লোগোর নামটা এখানে লোগো ফাইল টাইপ, তো লোগো ফাইল নেম আমরা এখানে নিয়ে যাব। এই যে লোগো ফাইল নেম, অথবা আমরা লোগো ফাইল ডাটা, লোগো ফাইল টাইপ আমরা কোনটা নিতে পারি, লোগো ফাইল নেম, লোগো ফাইল নেমটা নিলাম, অথবা লোগো ফাইল ডাটা, আপনি যেটাই নেন চলে যাবে। লোগোটা আমরা এখানে নিয়ে আসলাম। এখন এটা একটু সেভ করি। সেভ করার পর দেখি, আমরা একটু ভিউয়ে দেখি, এখানে কোনো ফাইল নাই। আবার একটু দেখি, আবার ডিজাইন ভিউয়ে যাই, এটাকে ডিলিট করে দিই, দেখি কোনটা আমরা পাইতে পারি। লোগো ফাইল নেম, লোগো ডাটা, লোগো ডাটা দেখি এখানে আসলো লোগো ডাটা। আবার ভিউ দেই, দেখি লোগো ডাটা আসে না। আচ্ছা, আবার ডিজাইন ভিউয়ে যাই, দেখি আমরা লোগো নাই, এই জন্য আসতেছে না। আবার অ্যাডজাস্টিংয়ে যাই, লোগো টাইপ, লোগো টাইপ। এখন দেখি আপনি এখানে লোগোটা এনে বসিয়ে দিলেই হবে। এখন দেখি এইদিকে লোগো আছে কিনা। কোনো লোগো আমার এখানে নেই। যদি লোগো থাকে তাহলে লোগো এনে বসিয়ে দেওয়া যাবে। এই যে উপরে লোগো বার আছে, এই লোগোতে ক্লিক করলেই এটা আসবে। আবার এটা ডিলিট করে দেখি, যদি এখানে লোগো দেই তাহলে কোনো লোগোই তো পাচ্ছি না। দেখি কোনো ডিজাইন আছে কিনা, পিকচারে যাই, আবার ছবিটা দেখি পাওয়া যায় কিনা। এই যে লোগোটা এখানে এসে গেছে। আচ্ছা, আবার এটা ডিলিট করি, ডিলিট করে লোগো ফাইল টাইপ, লোগো ফাইল ডাটা। আচ্ছা, লোগো ফাইল ডাটাটা আবার নেই, ড্রাগ করে এনে বসিয়ে দেই। এখন এটাকে ভিউয়ে যাই, এখন আবার ডিজাইনে যাই, দেখি ডিজাইনে আমরা এই লোগোতে ক্লিক করি, এটাতে ক্লিক করি। এখন শো করে দেখি, লোগোটা এখানে আইনা বসায় দিলেই হবে। এটা এভাবে না, অন্যভাবে দেখি কোন লোগোটা আমরা কিভাবে করব। এটা লোগো ফাইল টাইপ, যদি এটা দেই, লোগো ফাইল টাইপ,
অ্যাটাচমেন্ট আসে নাই। আমরা এখানে লোগো এত, আচ্ছা এখানে যদি লোগো দেই আসে না ভিউয়ে। এখানে ক্লিক করলে এখানে লোগো সংযুক্ত থাকলেই লোগো আসবে। আচ্ছা আমরা একটু অন্যদিকে যাই। আমরা এটাকে একটু ক্লোজ করি, ক্লোজ করে একটু ভালো করে দেখিয়ে দেই। আমরা এটা ডিজাইন ভিউয়ে যাই না, ওপেন করি। ওপেন করার পর এখানে আসছে এটা, এখানেও কোনো লোগো নাই। যদি অ্যাড দেই আমরা এখানে এটা অ্যাড দেয়া দিলাম, অ্যাড দেওয়ার পর ওকে দিলাম। আচ্ছা এটাকে আবার ভিউ মেনুতে যাই, ডিজাইন ভিউয়ে যাই, এখানে যদি দেই লোগোটা এইখানে আসবে। আচ্ছা লোগোটা এইভাবে না, এইভাবেই থাক। লোগোটা এইভাবে আনলাম, লোগোটা এখানে লোগো বসিয়ে দিলাম। ভিউ মেনুতে যাই, এই যে লোগো দেখা যাবে। এইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আর অ্যাটাচমেন্টটা না দিলে এই লোগোটা আসবে না। এটাকে আবার ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। এখন এখানে আমরা কোম্পানি ঠিকানা কিভাবে আনবো? ঠিকানা, অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমরা এখানে নিতে পারি। আমরা আগেই বলেছি যে কোম্পানির নাম সিলেক্ট করিয়া ওইখানে আমরা এই রেকর্ড সোর্সে সিলেক্ট করার পর এই অ্যাডজাস্টিংয়ে টুলবার থেকে কোম্পানির নাম ও অ্যাড্রেস ড্র্যাগ করে আমরা নিয়ে গেলাম। এটা আপাতত ডিলিট করে দিই। এই অ্যাড্রেস নিয়ে গেলাম, টেলিফোন নাম্বার নিয়ে গেলাম, টেলিফোন নাম্বার নিয়ে গেলাম, মোবাইল নাম্বার নিয়ে গেলাম, অথবা আমরা সবগুলা একসাথে নিতে পারি। ডিলিট করে দিই, একসাথে নেই। কীভাবে কাজ করে এক একটা এক এক রকম করে দেখাই। এই যে চলে এসেছে। আমরা এইভাবে নিতে পারি লোগো, এভাবে নিতে পারি। এটাকে আমরা রিসাইজ করে নিতে পারি, রিসাইজও করতে পারি। তো একটু প্রিভিউটা দেখি, এরকমের আসবে। এই যে লোগোটা আইসা গেছে। আমি কিন্তু লোগো এখন বসাই নাই, এখানে কিন্তু লোগো বসাই নাই, লোগোটা অটোমেটিক আইসা গেছে। এই যে লোগো আইসা গেছে। কেন আসছে? এই যে এইখানে আমরা লোগোটা অ্যাড করেছি, এই যে এইখানে ডাবল ক্লিক করলেই, এইখানে দিয়ে সিলেক্ট করলেই এই যে লোগোটা এখন দেখা যাবে। এখানে ডাবল ক্লিক করলেই লোগোটা দেখা যাবে।
এই লোগোটা এইখানে সেট করা আছে বিদায়ী, এইখানে সেট করে অ্যাটাচমেন্টে সেট করছি, এই জন্য লোগোটা এই ফর্মে এখানে চলে এসেছে। আপনি লোগো এটা ইচ্ছা করলে এখন ডিলিট করেও দিতে পারেন, না রাখতেও পারেন। এটা আমার জন্য আমি রেখে আপনাদের শিখাই দিলাম কীভাবে কাজটা করা যায়। এখন দেখুন এইখানে একটা এই হিডারের উপরের এই অংশটা একটা কালার আসছে, এই কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। তারপরে চলে এসেছে অন্যরকম, আমরা কাজ করব অন্যরকম, কিন্তু আজকে আর করব না। জিনিসটা দেখিয়ে দিলাম। এইগুলাকে আবার আমরা রিসাইজ করব। এই ফুটারেও আমরা কিছু কালার দিয়ে রিসাইজ করব। এটা আগামী পর্বে দেখিয়ে দেব। আজকের মতো এখানেই শেষ করছি। চ্যানেলটি যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এবং একটি লাইক দিয়ে রাখুন। ধন্যবাদ সকলকে। আজকের মতো সবাই সুখে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।